পিতৃপক্ষ শুরু হলো। এই উপলক্ষে আমি আপনাদের সকলকে, উষাদি আমার থেকে বড়, তাকেও আমার প্রণাম জানাচ্ছি এবং আপনাদের সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা সব জানাচ্ছি। আমার প্রথমেই বলতে ইচ্ছে করছে যে যেরকম দুর্গাপূজা পৃথিবীর সব থেকে বড় আর্ট ফেস্টিভ্যালের সম্মান পেয়েছে, তেমনি আমাদের ভারতীয় সঙ্গীতকেও সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত বলে আমি মানি এবং এটা প্রমাণ করবার জন্য আরেকজন ধ্রুবজ্যোতি বসু দরকার হয়। যদি এরকম একজন মানুষ এগিয়ে আসেন তবে ভারতীয় সঙ্গীত যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এটা প্রমাণ করা খুব কঠিন নয়। যাই হোক, এই অনুষ্ঠানের জন্য ভীষণ ভালো লাগলো। এইটা গুগলে খুঁজলেই দেখা যাবে, এটা খুব বড় কথা। আর তাছাড়া এই যে রক স্তোত্র নাম দিয়েছে, আমরা শুনে আমি এক্ষুনি তন্ময়কে বলছিলাম যে শিলাজিৎ সোম খুব বুদ্ধি করে নাম দিয়েছে এবং আমি খুব কৃতজ্ঞ তাদের কাছে যে রক বলতে আমরা জানতাম আড্ডা মারা জায়গা, কিন্তু রক অব্দি যে স্তোত্রকেও নিয়ে আসতে পেরেছে সেটা কিন্তু শিলাজিৎ আর সোমের কৃতিত্ব, আমার কোনো কৃতিত্ব নেই। আমি ধ্যানীশ নারায়ণ চক্রবর্তী এবং আমাদের নৃসিংহ বাহাদুরী এদের কাছ থেকে সংস্কৃত পড়েছি। ধ্যানীশ বাবুর কাছে আমি মানও খেয়েছি। আমি ব্যাকরণ তীর্থ করেছিলাম আমার 9 বছর বয়সে। তখন থেকে সংস্কৃত পড়বার শিক্ষা ছিল, বাবার মায়ের ভয়ে শিখতাম, তারপরে গুরুজির কাছে শিখেছি এবং আমি অনেকের কাছে সংস্কৃত কাবলকান্ত বর্মার কাছে শিখেছি, বিষ্ণুকান্ত শাস্ত্রীজির কাছে শিখেছি সংস্কৃত, সেটা আমার খুব সৌভাগ্য। আর আজকে ছোটোবেলা থেকে যখন গান একটু একটু ছোটোখাটো এই 500-700 টাকার প্রোগ্রাম হতো, তখন জানতাম উষা ফাটিয়ে দিচ্ছেন গান করে।